উইন্ড টারবাইনে কাজ করা এই শ্রমিকেরা জীবনে মাত্র একটা বারই ভুল করার সুযোগ পায়, কেননা সামান্য ভুল হলেই এখান থেকে নিচে পড়ে নিশ্চিত মৃত্যু। তাই দ্বিতীয়বার ভুল করার কোনো সুযোগই আর তাদের থাকে না। আপনি জানলে অবাক হবেন, এই দানবীয় মেশিনের একটি পাখার সাইজ আস্ত একটা ফুটবল মাঠ বা একটি বোয়িং 747 বিমানের সমান। চলুন তাহলে দেখে নেওয়া যাক একটা উইন্ড টারবাইন কি, কেন আর কিভাবে কাজ করে। সেই সাথে ৩৫ তলা সমান উঁচুতে উঠে বিশাল পাখার উপর ঝুলে কাজ করার এই গা ছমছমে অভিজ্ঞতাটাই বা কেমন। উইন্ড টারবাইন দিয়ে মূলত বাতাসের গতিশক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এটা পরিবেশের কোনো ক্ষতি না করেই সম্পূর্ণ বিনামূল্যে বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করতে পারে। বর্তমানে ইউরোপ ও আমেরিকার অনেক দেশ তাদের বিদ্যুতের বিশাল একটা অংশ এই উইন্ড টারবাইন থেকেই তৈরি করছে। তবে বাইরে থেকে দেখতে একে শুধু একটি বড় ফ্যানের মতো মনে হলেও এর ভেতরে রয়েছে জটিল সব মেকানিজম বা ইঞ্জিনিয়ারিং এর এক অবিশ্বাস্য খেলা। আর ঠিক যেমন বাইরে থেকে দেখলে একটা ভাইরাল ইউটিউব বা ফেসবুক ভিডিওকে খুব সাধারণ মনে হয়, কিন্তু এর পেছনে কাজ করে অডিয়েন্স সাইকোলজি, ডেটা আর অ্যালগোরিদমের এক জটিল মেকানিজম। আজকের দিনে এই মেকানিজমকে একদম সহজ করে দিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। আপনিও যদি আধুনিক প্রযুক্তির এই এআই টুলসগুলোকে কাজে লাগিয়ে প্রফেশনাল ভিডিও মার্কেটিং এর মাধ্যমে নিজের একটা সলিড ফ্রিল্যান্সিং ক্যারিয়ার দাঁড় করাতে চান, তবে আপনার জন্য আমাদের সবার প্রিয় মায়াজাল নিয়ে এসেছে এক দারুণ সুযোগ। দীর্ঘ ৮ বছরের অভিজ্ঞতায় 0 থেকে 1 কোটি সাবস্ক্রাইবারের বিশাল সাম্রাজ্য গড়ার সব সিক্রেট ব্লুপ্রিন্ট শেখানো হবে প্রফেশনাল ভিডিও মার্কেটিং অ্যান্ড এআই পাওয়ার্ড কন্টেন্ট ক্রিয়েশন কোর্সে। ক্যারিয়ারের এই স্মার্ট ইনভেস্টমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে এখনই চেক করুন এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন করা প্রথম কমেন্টে থাকা লিঙ্কটি। তো চলুন এবার উইন্ড টারবাইনের সেই দানবীয় সাইজ নিয়ে কথা বলি। একটি উইন্ড টারবাইন কতটা বড় হতে পারে তা কাছ থেকে না দেখলে আপনার বিশ্বাসই হবে না। এর একটা ব্লেড বা পাখার দৈর্ঘ্য প্রায় ৭০ থেকে ৭৫ মিটার পর্যন্ত হতে পারে, অর্থাৎ একটি পাখা লম্বায় আস্ত একটি বোয়িং 747 বিমান বা একটি বড় ফুটবল মাঠের সমান। আর এগুলো সাধারণত ফাইবার গ্লাস, কার্বন ফাইবার এবং বিশেষ ধরনের কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, যাতে এগুলো ওজনে হালকা হয় এবং খুব মজবুত থাকে। এত বড় পাখা কারখানায় বানানোর পর সেগুলো উঁচু পাহাড়ে বা সমুদ্রের ধারে নিয়ে যাওয়াটা এক অসম্ভব চ্যালেঞ্জের মতো। বিশাল সব স্পেশাল ট্রাকে করে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে এগুলো পরিবহন করার সিনারিটাও কিন্তু বেশ রোমাঞ্চকর। তবে শুনলে অবাক হবেন, এই একটা কমার্শিয়াল বা বাণিজ্যিক উইন্ড টারবাইন তৈরি এবং ইনস্টল করতে গড়ে প্রায় ২ থেকে ৪ মিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ২৪ থেকে ৪৮ কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে। আর একটা টারবাইন প্রায় ৪.৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। যদিও বানাতে প্রচুর খরচ, কিন্তু বাতাসের তো আর কোনো দাম নেই। তাই একবার একটা টারবাইন বসালে ৫ থেকে ৭ বছরের মধ্যেই পুরো টাকা উঠে আসে এবং পরবর্তী ২০ বছর প্রায় বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যায়। যদিও দূর থেকে উইন্ড টারবাইনগুলোকে শান্তভাবে ঘুরতে দেখলে মনে হয় বেশ চমৎকার আর ঝামেলাহীন একটা জিনিস, কিন্তু এই টারবাইনগুলোকে বছরের পর বছর সচল রাখতে যারা কাজ করেন তাদের সংগ্রাম শুনলে আপনি শিউরে উঠবেন। টারবাইনের এই বিশাল পাখাগুলো সারাদিন কড়া রোদে পুড়ে, শীতের মাইনাস তাপমাত্রায় জমে এবং প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টির আঘাত সহ্য করে। আবার কখনো কখনো বজ্রপাত সরাসরি এদের উপর আঘাত হানে, ফলে টারবাইনের পাখাগুলোতে ফাটল ধরে বা গর্ত হয়ে যায়। আর এই ক্ষতি মেরামতের জন্যই ডাক পড়ে সাহসী সব টেকনিশিয়ানদের। তবে কাজ শুরু করার আগে তাদের পড়তে হয় বিশেষ সেফটি গিয়ার বা হার্নেস, কারণ এখানে ভুলের কোনো ক্ষমা নেই। তাদের ভাষায় বলা হয় ইউ ক্যান অনলি মেক আ মিস্টেক ওয়ান্স, অর্থাৎ একবার পা ফসকালে আর দ্বিতীয়বার বাঁচার সুযোগই পাওয়া যাবে না। এসব টেকনিশিয়ানদের প্রায় ১১০ মিটার উঁচু টাওয়ার বেয়ে উপরে উঠতে হয়, যা ৩৫ তলা বিল্ডিং এর সমান। লিফট না থাকলে সোজা মই বেয়ে এই বিশাল উচ্চতায় ওঠা কতটা শারীরিক কষ্টের তা সহজেই অনুমান করা যায়। প্রায় আধা ঘন্টা থেকে ১ ঘন্টা হাড় ভাঙা খাটুনির পর যখন তারা ফাইনালি একেবারে চূড়ায় গিয়ে পৌঁছায়,
এরপর তারা দড়ির সাহায্যে ৭৫ মিটার লম্বা পাখার গা বেয়ে ধীরে ধীরে নিচে নামতে শুরু করে, যেখানে বাতাস একটু জোরে বইলেই তারা একেবারে পেন্ডুলামের মতো দুলতে থাকে। এখানে সবচেয়ে বড় বিপদের জায়গা হলো এই উইন্ড টারবাইনগুলো সাধারণত লোকালয় থেকে অনেক দূরে দুর্গম পাহাড়ে বা গভীর সমুদ্রে স্থাপন করা হয়। তাই যদি এখানে কাজ করার সময় কোনো দুর্ঘটনা ঘটে, তবে ফায়ার সার্ভিস বা ইমার্জেন্সি রেস্কিউ টিম আসার আগেই আপনি মারা যাবেন। তাই বিপদ হলে এই টেকনিশিয়ানদের নিজেদেরই একে অপরকে বাঁচাতে হয়। পাহাড়ের চূড়ায় এত বড় পাখা নিয়ে যাওয়া থেকে শুরু করে মেঘের উচ্চতায় সেগুলোকে নিখুঁতভাবে মেরামত করা, সবকিছুই মানুষের অদম্য সাহস, শ্রম আর প্রযুক্তির এক চরম প্রতিফলন। এত ঝুঁকি, এত ভয় এবং অমানসিক কষ্টের পরেও যখন কাজ শেষে টেকনিশিয়ানরা নিচে নেমে আসেন এবং দেখেন যে পাখাগুলো আবার সাই সাই করে ঘুরছে আর লাখ লাখ মানুষের ঘরে আলো পৌঁছে দিচ্ছে, তখন তাদের সব কষ্ট দূর হয়ে যায়। তারা পরম তৃপ্তি পান এই ভেবে যে তারা পৃথিবীটাকে আরেকটু সুন্দর এবং দূষণমুক্ত করার পেছনে সরাসরি কাজ করছেন। এবার চলুন এই উইন্ড টারবাইনের মেকানিজম সম্পর্কে খানিকটা জেনে নেওয়া যাক। বাইরে থেকে দেখতে একে শুধু একটি বড় ফ্যানের মতো মনে হলেও এর ভেতরে রয়েছে জটিল সব মেকানিজম বা ইঞ্জিনিয়ারিং এর এক অবিশ্বাস্য খেলা। একটি উইন্ড টারবাইনের প্রধান অংশগুলো হলো টাওয়ার, ব্লেড বা পাখা এবং নেসেল। আর এই নেসেল হলো মূলত পাখার পেছনের এই বাক্সের মতো অংশটা, যার ভেতরেই মূলত প্রয়োজনীয় সব যন্ত্রপাতি থাকে। টারবাইনের একদম মাথায় একটি সেন্সর বসানো থাকে যা বাতাসের গতি এবং দিক পরিমাপ করে। বাতাসের দিক পরিবর্তন হলে একটি স্বয়ংক্রিয় মোটর পুরো নেসেল এবং পাখাকে ঘুরিয়ে বাতাসের মুখোমুখি করে দেয়। যখন বাতাস টারবাইনের ব্লেড বা পাখায় ধাক্কা দেয়, তখনই পাখাগুলো ঘুরতে শুরু করে। আর এই পাখাগুলো একটা রোটরের সাথে যুক্ত থাকে। তবে বিশাল ওজনের কারণে পাখার ঘূর্ণন গতি সাধারণত অনেক কম থাকে, কিন্তু এত কম গতিতে তো আর বিদ্যুৎ তৈরি করা সম্ভব না। তাই রোটরটি যুক্ত থাকে একটি গিয়ার বক্সের সাথে। এই গিয়ার বক্স এই ধীর গতিকে বাড়িয়ে মিনিটে প্রায় 1500 থেকে 1800 বার ঘূর্ণনে রূপান্তর করে, আর এই প্রচণ্ড গতি গিয়ে আঘাত করে জেনারেটরে, আর তখনই তৈরি হয় ঘূর্ণন শক্তি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি বা বিদ্যুৎ। এরপর সেই বিদ্যুৎ মোটা কেবল বা তারের মাধ্যমে টাওয়ারের ভেতর দিয়ে নিচে নেমে আসে এবং পাওয়ার গ্রিডের মাধ্যমে বিভিন্ন শহর ও গ্রামে সরবরাহ করা হয়। তো উইন্ড টারবাইনের পেছনের বিজ্ঞান আর শ্রমিকদের সাহসিকতার গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো? আপনি কি কখনো 35 তলা সমান উচ্চতায় মেঘের কাছাকাছি শূন্যে ঝুলে এমন ঝুঁকিপূর্ণ কাজ করার সাহস দেখাবেন? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও ফিরবো নতুন কোনো টেকনোলজি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।